ছ মাসের নেট, 1 বছরে জেআরএফ, এই কথাটা মাঝে মধ্যেই বিভিন্ন জায়গাতে আমি বলে থাকি। বুঝে যাও তো আমাদের ক্লাসে। তো সেটা যে শুধু কথার কথা নয়, আজকে এমনই একজন ছাত্রীর সঙ্গে, সফল ছাত্রীর সঙ্গে পরিচয় করাবো। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএসএসসিআই। বিএসএসসিআই এর টপার স্টকে আরো একবার তোমাদের সকলকে স্বাগত। আজকে যার কথা বলবো তিনি আসলে গৃহবধূ, কিন্তু ওই যে কথায় আছে না, যে রাধে এসে চুলো বাঁধে, তো রুম্পার ক্ষেত্রে ব্যাপারটা ঠিক সেরকমই। গৃহবধূ হওয়া সত্ত্বেও নিজের পড়াশোনার স্বপ্ন চালিয়ে গেছে দীর্ঘ 7 বছর ধরে, এবং অবশেষে মাত্র 6 মাসে বিএসএসসিআই এর হাত ধরে নেট পাওয়া। তো সবার প্রথমেই অনেক অনেক অভিনন্দন, অনেক অনেক শুভেচ্ছা রুম্পাকে। আজকে টপার স্টকে তোমাকে স্বাগত। টপার স্টক দেখে বিএসএসসিআই ভর্তি হওয়া, আজকে টপার স্টকে তোমার, সেই টপার স্টকে তুমি, কেমন লাগছে রুম্পা? খুব ভালো লাগছে স্যার। প্রথমেই তো আপনাকে বলবো অনেক অনেক ধন্যবাদ। আর খুবই ভালো লাগছে, মানে এইভাবে টপার স্টকে আসবো সত্যিই কোনোদিন ভাবতে পারিনি। তবে এই যে আসতে পেরেছি, তো তার অবদান অবশ্যই বিএসএসসিআই। কারণ এইভাবে সবটাকে হাতের মুঠোতে এনে দেওয়া, এইভাবে কিভাবে পড়লে পাস করা যাবে, এটা বলাটা খুব মুখের কথা নয়, কারণ একমাত্র বিএসএসসিআই বলতে পারে। আমি যেটা দেখলাম এবং পড়েও বুঝেছি, যে পরীক্ষা দিয়ে যে কিভাবে পরীক্ষা হচ্ছে, কতটা প্রশ্ন দিন দিন টাফ হচ্ছে, যেইভাবে প্রশ্নের মান বাড়ছে সেইভাবে বিএসএসসিআই আপডেট হচ্ছে। তো সেই জন্য আমার তো মনে হয় বিএসএসসি এর ভূমিকা অনেকটাই। আচ্ছা, বিএসএসসিআই সম্পর্কে তো শুনবো, তার আগে সবার আগে শুনবো তোমার সংগ্রামের কথা। সংসার মানে বিয়ে হয়ে যাওয়া মানেই নিজের স্বপ্নকে জলাঞ্জলি দেওয়া এবং একটা অন্য জায়গায় অন্যভাবে গৃহিণী হয়ে ওঠার গল্প। কিন্তু হ্যাঁ স্যার। দীর্ঘ 7টা বছর লড়াই করেছো, সংসারের মধ্যে থেকেও নিজের স্বপ্নকে ভুলে যাওনি। সেই লড়াইটা, এবং আজকে খানিকটা হলেও তুমি সাকসেসফুল, ঠিক আছে? সেই লড়াইয়ের জার্নিটা কেমন ছিল? কারণ অনেকেই সংসারী হয়ে গেছি, আমার দ্বারা আর হবে না। তো তোমার জার্নিটা কেমন ছিল যদি একটু বল। হ্যাঁ স্যার। হ্যাঁ, সেটা সত্যিই খুব মসৃণ ছিল না। বিয়ের পর সবটা চালিয়ে যাওয়া। বিয়ের পর আমার বিএ পাস হয়, এমএ পাস হয়, তারপরে আমার নেট স্বপ্ন। এবং সেই নেট দেওয়াটাও 1-2 বছর খুবই কষ্টকর ছিল, তখন হয়তো হয়নি, খুবই ভেঙে পড়েছিলাম যে না, হয়তো পারবো না। কিন্তু তবু আমি পড়াশোনা চালিয়ে গিয়েছিলাম। একদম মানে সংসারের কাজ করেও, তারপরেও পড়াশোনা একটু কষ্টকর হয়ে যায়। যতটা সময় পেতাম, 3 ঘন্টা কখনো 4 ঘন্টা, এইভাবে চেষ্টা করতাম যে যাতে এইবারে হয়ে যায়। বা স্যালারি পাশে থাকলে সত্যি লাইভ, কখনো যে টেক্সট পড়তে পারছি না সেখানে লাইভ ক্লাস দেখে আমি অনেকটা উপকৃত হয়েছি, কারণ সেটা দেখেও আমি প্রশ্নের উত্তর করতে পারি। তো সেক্ষেত্রে পড়াটাকে অনেক সহজ করে দিয়েছে। অবশ্যই পড়াশোনা করতেই হয়, কিন্তু তার জন্যে যথার্থ পথপ্রদর্শক না থাকলে হয় না। কারণ এতদিন তো পড়ে দেখেছি যে না, মানে দিশেহারার মতো ঘুরে বেড়ানোর অবস্থা। তো বেশ, সেক্ষেত্রে একটি কথা আমি গত বছর বলেছিলাম, নিয়ে একটা সেমিনারও করেছিলাম তোমাদেরকে নিয়ে, যে প্রতিদিন ঘন্টা 3 হাতের মুঠোয় নেট জেআরএফ। তো আজকে তোমার কথাতে সেটা মেলাতে পারছি যে 3 ঘন্টা পড়াশোনা করেও নেট জেআরএফ পাওয়া যায়, কি রুম্পা, তাই তো? হ্যাঁ স্যার, সত্যিই তাই। কন্টিনিউ, শুধুমাত্র যদি কন্টিনিউটিটা বজায় রাখা যায়, যে প্রতিদিন আমি 6 ঘন্টা না পড়লেও যদি প্রতিদিন 2 ঘন্টা 3 ঘন্টাও বসে থাকি, অন্তত সেই রিদিমটা ঠিক রাখা খুবই ইম্পর্টেন্ট। কারণ একবার যদি সেটা ছেড়ে যায়, খুব অসুবিধা হয়ে যায়। সেক্ষেত্রে আর পরে গিয়ে ওই পড়াটা ধরা সম্ভব হয় না। আচ্ছা রুম্পা, তোমার এই পড়াশুনোটাকে এফেক্টিভ করে তোলা, সেক্ষেত্রে বিএসএসসিআই কতটা অবদান রেখেছে, কিভাবে রেখেছে? এফেক্টিভ বলতে স্যার, আমরা অনেক সময় পড়ে যাই, উপন্যাস পড়ছি, কখনো গল্প পড়ছি, পড়তে পড়তে অনেক সময় আমরা বোর হয়ে যাই। কিন্তু সেক্ষেত্রে যদি একটা টপিক পড়লাম, তারপরে কোয়েশ্চেন ব্যাংক প্র্যাকটিস, তখন বুঝে গেলাম যে আমি সেটাতে কতটা ইমপ্রুভ করতে পারছি, কোথায় আমার খামতি আছে। তো সেক্ষেত্রে তো খুবই এফেক্টিভই বলবো, কারণ সেখানে আমরা অনেকটা মনোযোগ দিতে পারি। আর না হলে আমাদের অনেকটা অসুবিধা হয়ে যায়, যে উপন্যাস, এত বড় বড় উপন্যাস আছে, এত বড় সিলেবাস, পড়তে পড়তে আমাদের মনোযোগ খুব হারিয়ে যায় স্যার, সত্যি।
তো আচ্ছা, সেক্ষেত্রে তো তুমি এর আগেও দুবার নেট দিয়েছো কিন্তু অসফল হয়েছো, অবশেষে বিএসএসসিআই এর সঙ্গে পরিচয় হওয়া এবং হাজবেন্ডের হাত ধরে বিএসএসসিআই তে ভর্তি হওয়া, পড়াশুনো করা। আচ্ছা, তাহলে কি এই সাফল্যের পেছনে বিএসএসসিআই এর 1% হলেও অবদান আছে? কি মনে হয় তোমার? 1% না স্যার, আমি তো বলবো অনেকটাই। মানে আমি যতটুকু আমার পরিশ্রম আর পরিবারের পাশে থাকা, বাদ বাকি সব অবদান বিএসসিসিআই এর। কারণ এই স্যারারই পাশে না থাকলে, স্যার ম্যামদের ক্লাস, বিশেষ করে আপনার একটা কথা শুনেছি স্যার, যে সাকসেসের কোনো শর্টকাট হয় না। ঠিক। সত্যি সেটা বারবার মনে করায় যে একবার দুবার তিনবার ফেলিওর হওয়ার পরেও সাকসেসের সত্যিই কোনো শর্টকাট হয় না, একটু ধৈর্য ধরতেই হয়। কারণ না হলে পাস করা যায় না। হয়তো আমার লড়াইটা এখনো অনেকটা বাকি, কিছুই না, কিন্তু তাও যতটুকু এগোতে পেরেছি সত্যি অনবদ্য স্যার। আচ্ছা, এবার বলি, বিএসএসসিআই অ্যাপের মধ্যে অনেক ফিচার্স আছে, তো কোন ফিচার্সটা তোমার সব থেকে ফেভারিট, বা কোন ফিচার্সটা মনে হয়েছে যে সব থেকে ভালো? আমার স্যার কোয়েশ্চেন ব্যাংক খুব ভালো লাগে। মানে আমি যতবার যে টপিকই পড়ি না কেন, বারবার কোয়েশ্চেন ব্যাংক দিতে থাকি। যতক্ষণ না 100% হচ্ছে আমি ততক্ষণ দিতেই থাকি। এবং ওটা খুব ভালো। লাইভ ক্লাস খুব ইম্পর্টেন্ট, কারণ ওই যে বললাম স্যার, যেই টপিকগুলো আমি পড়তে পারি না সেই টপিকগুলো আমি লাইভ ক্লাস দেখে একটু নোট ডাউন করে, তো সেগুলো দেখে আমার অনেকটা উপকার হয়। এই দুটো ফিচার্স তো খুবই ভালো লাগে। আর তাছাড়া ভিডিও লাইব্রেরি, যেগুলো আমার পড়তে ইচ্ছা হচ্ছে, হয়তো আমার ক্লাস দেরি আছে হতে, তখন আমি সেই টাইমেই দেখে নিতে পারি, যেখানে খুশি। সে বাসে যেতে বলুন, ট্রেনে যেতে বলুন, যেখানে খুশি দেখা যায়, কোনো অসুবিধাই হয় না, সব ফিচার্সই দেখা যায় সব বেশ, রকম। তো আশা করি খুব তাড়াতাড়ি জেআরএফ ধরা দেবে। তো শেষে একটা আপনারা কথাই আশীর্বাদ করুন। জিজ্ঞাসা করবো, সেটা হচ্ছে যে এই যে সংসার সামলেও যে পড়াশুনো করা, তো যারা সংসারের চাপে নিজের স্বপ্নকেই জলাঞ্জলি দিয়েছে, তাদের উদ্দেশ্যে তোমার বার্তা কি হবে? আমার বার্তা অবশ্যই হবে, সংসার তো থাকবেই, মেয়েদের মানে সংসার করতেই হবে সারা জীবন। কিন্তু সেক্ষেত্রে যদি নিজেদের স্বপ্নটাকে হারিয়ে যায়, তো পরে আর খুঁজে পাওয়া যাবে না। সেক্ষেত্রে যেই সময় স্বপ্নটা সফল হওয়ার সময়, সেটা ব্যবহার করতে হবে। তো হারিয়ে যেতে দিলে হবে না। একটু কষ্ট হয় সংসারে থেকে, কিন্তু অবশ্যই যদি চাই সবই করা যায়। ইচ্ছে যদি থাকে, ইচ্ছে শক্তি থাকলেই হবে, এটা আমার মনে একেবারে। হয়। অনেক অনেক ভালো লাগলো, অনেক অনেক শুভকামনা। আগামী দিনে জেআরএফ হবে এটা আমি বিশ্বাস রাখি। অবশ্যই নিজের হাজবেন্ডকে সঙ্গে নিয়ে চলে এসো, কারণ তার সাপোর্ট হ্যাঁ স্যার, অবশ্যই যাব, অবশ্যই। ছাড়া এতটা এগোনো সত্যি সম্ভব না, এটা আমি আপনার সঙ্গে বুঝতে দেখা পারি। করারও আমার খুব ইচ্ছা স্যার, আমি অবশ্যই যাব। আপনার সঙ্গে কথা বলতে পেরে তো আবারও বলছি, আমার যে কি ভালো লাগছে আমি কি বলবো। কোনো অসুবিধা নেই, খুব খুব ভালো। ভালো তুমি লাগছে। চলে এসো, বেলুড়ে দেখা হবে এবং খুব তাড়াতাড়ি সংবর্ধনার মঞ্চে আমরা সবাই একসঙ্গে মিলে সেলিব্রেট করব আমাদের সাফল্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, খুব ভালো থেকো। অনেক ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ।